আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। এর আগে আমরা গইন পর্যন্ত আমাদের সমস্ত অক্ষরের আসল রূপ এবং অন্য রূপের পড়া হয়ে গেছে। তো এরপর আমরা শিখব ফা। আইন গইন হয়ে গেছে, তার পরের অক্ষরটা হচ্ছে কি ফা। এই যে ফা আসল রূপে, এটা কি না ফা আসল রূপে, ফা আসল রূপে। তো অন্য রূপে ফা এর অন্য রূপটা হচ্ছে এই ফা অন্য রূপে। এটা কি ফা অন্য রূপে। এই একরকমের ফা লেখা হয়। এটা কি ফা অন্য রূপে, ফা অন্য রূপে। এবার ফা এর পরে আছে কি কফ। একবার দেখে নি, ফা আসল রূপে, ফা ফা অন্য রূপে, কি ফা আসল রূপে, ফা ফা অন্য রূপে। ফা এর পরের অক্ষরটা হচ্ছে কি কফ। দেখুন অনেক সময় কিন্তু এই ফা আর এই কফের অনেক সময় পার্থক্য করতে আমরা মিস্টেক করে ফেলি। কারণ দেখতে কিছুটা একই হয়, শুধুমাত্র এর নামটার পরিবর্তন হয় শুধুমাত্র নুক্তার কারণে। ফায়ের একটা নুক্তা আছে, দেখেন ফায়ের একটা নুক্তা আছে কিন্তু কফের দুইটি নুক্তা আছে। এগুলো একটু ধৈর্য ধরে ভালো করে দেখতে হবে, তবে আমরা আগামীতে ভালোভাবে সুন্দরভাবে পড়তে পারবো। দেখুন কফ কটা নুক্তা হয়, দুটি নুক্তা হয়, কিন্তু ফায়ের একটি নুক্তা হয়। আসল রূপটা হয়তো কিছুটা আলাদা, কিন্তু অন্য রূপগুলো সম্পূর্ণ প্রায় একই কাছাকাছি। এই যে অফ, দেখুন আসল রূপ কিছুটা আলাদা আছে, তা হলেও কি হচ্ছে অন্য রূপে যেটা সেটা কিন্তু অনেকটাই এক, শুধুমাত্র নোক্তার পরিবর্তনের কারণে এই অক্ষরের নামটা পরিবর্তন হয়ে যায়। যদি এখানে ফা আছে একটা নুক্তা, যদি আর একটা নুক্তা দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, কফ হয়ে যাবে। দেখুন এখানে যেমন দুটি নুক্তা আছে, তার মানে এটা কি কফ, কফ। এই ফা আর এই কফ ভিন্ন রূপটা কিন্তু অনেকটাই কাছাকাছি, শুধুমাত্র নুক্তার পরিবর্তনের কারণেই ফা এবং কফটাকে চেনা যায়। এবার আরেক রকমের কফ হয় এরকম একই, দেখুন কিছুটা একই দেখতে হয়, শুধুমাত্র নুক্তার পরিবর্তনের কারণে আমাদের নামটা পরিবর্তন হয়। কফ আসল রূপে, কফ, কফ অন্য রূপে, কি কফ অন্য রূপে, কফ অন্য রূপে। এটা হচ্ছে কফের আসল রূপ, আর এটা কফের অন্য রূপ, এটাও কফের অন্য রূপ। কিছুটা একই দেখতে হয়, শুধুমাত্র নুক্তার পরিবর্তন। বারবার বলছি কারণ হচ্ছে আমাদের পড়ার সময় অনেক সময় আমরা ভুল করে ফেলি এইখানেই, যে এটা ফা হবে না কফ হবে। যাই হোক এগুলো একটু লক্ষ্য রাখবো, ইনশাল্লাহ তাহলে আরো সুন্দরভাবে পড়তে পারবো। এটা হচ্ছে কি কাফ। এটা কি না কাফ, কাফ আসল রূপে। ভিন্ন রূপেটা বা অন্য রূপেটা দেখি। এই কাফ অন্য রূপে, কি এটা কাফ অন্য রূপে। আর এক রকমের হয় কাফ, এই কাফ অন্য রূপে, কাফ আসল রূপে, কাফ, কাফ অন্য রূপে। দেখুন এই কাফ আর এই কফ অক্ষরের উচ্চারণটা কিন্তু আলাদা, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এটা কফ আর এটা কাফ, এটা একটু মোটা হয় আর এটা একটু পাতলা হয়। তার পরের অক্ষর হচ্ছে কি লাম। লাম আসল রূপে, কি এটা লাম আসল রূপে। এটা হচ্ছে কি লামের অন্য রূপ, লামের অন্য রূপ, লাম অন্য রূপে। আরেকটি লাম হয় এই লাম অন্য রূপে। তাহলে একবার পড়ে নি, ফা আসল রূপে, ফা ফা অন্য রূপে, কফ আসল রূপে,
কফ কফ অন্য রূপে, কাফ আসল রূপে, কাফ কাফ অন্য রূপে, লাম আসল রূপে, লাম লাম অন্য রূপে। আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং একটু সাপোর্ট করবেন যাতে আরো ভিডিও বানাতে উৎসাহিত হই।